শেখ হাসিনা তথা আওয়ামী লীগ সরকারের পতনে আমেরিকার হাত থাকতে পারে, এই ব্যাপারটা বোঝার জন্য আপনাকে অনেক বেশি জ্ঞানীগুণী হতে হবে। ব্যাপারটা একদমই এরকম নয়। শুরুতেই আপনাদের একটা গল্প বলি। 1954 সালে তৎকালীন ইরানের অত্যন্ত জনপ্রিয় প্রেসিডেন্ট মোহাম্মদ মোসাদ্দেক একটি গণ অভ্যুত্থানের মাঝে সরকার থেকে পদত্যাগ করতে বাধ্য হয়। ঠিক তার কিছুদিন আগেই আমেরিকান একজন মেজর জেনারেল ইরান সফর করেন তার একজন পুরনো বন্ধুর সাথে দেখা করার উদ্দেশ্যে। তার পরবর্তীতে যখন মোহাম্মদ মোসাদ্দেক পদত্যাগ করে, তারপরে গুঞ্জন উঠতে থাকে যে এই পদত্যাগের পিছনে আমেরিকার হাত ছিল। যদিও ওই সময়ে আমেরিকা ব্যাপারটা স্বীকার করেনি, তার পরবর্তীতে 2013 সালে এসে আমেরিকা সরাসরি স্বীকার করে নেয় যে মোহাম্মদ মোসাদ্দেকের পদত্যাগের পিছনে তাদেরই হাত ছিল। এবং এই পদত্যাগের পিছনে তাদের কি কি হাত ছিল এবং তারা কি কি করেছে পুরানো সব নথিপত্রই তারা ওপেন করে দেয়। আজ আমরা জানার চেষ্টা করব আমেরিকা কেন আওয়ামী লীগ সরকার তথা শেখ হাসিনা সরকারের পদত্যাগের পিছনে জড়িত থাকতে পারে। চলুন শুরু করা যাক। ঠিক একইভাবে 30 মে 2024 ডোনাল্ড ট্রু বাংলাদেশে আসেন। এবার এই ডোনাল্ড ট্রু সম্পর্কে যদি একটু বলি, ইনি হচ্ছেন আমেরিকান সরকারের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অব স্টেট, সিআইএ এর এজেন্ট, একই সাথে পুরো পৃথিবী জুড়ে যাকে রেচিং চেঞ্জার হিসেবেও চিনে থাকেন। এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, শেখ হাসিনা সরকার যদি বাংলাদেশের ক্ষমতায় না থাকে তবে আমেরিকার লাভটা আসলে কি? এই মুহূর্তে আমেরিকার গলার কাটা হচ্ছে পুরো পৃথিবী তথা দক্ষিণ এশিয়ার দেশ চীন, এটা আমরা সবাই জানি। এবং লাস্ট কয়েক বছরে চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক ভয়ঙ্কর রকম উন্নত হচ্ছিল। চীন বাংলাদেশে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করছিল, যা এটা বার্তা দিচ্ছিল যে চীনের সাথে বাংলাদেশের একটি দীর্ঘমেয়াদী সম্পর্ক হতে যাচ্ছে। এবার প্রশ্নটা হচ্ছে, বাংলাদেশের সাথে সম্পর্ক রেখে চীনের লাভটা আসলে কি? চীনের লাভ অবশ্যই আছে। প্রথমত, বাংলাদেশে 20 কোটি জনগণ, এই 20 কোটি জনগণের দেশে চীনা পণ্যের বাজার তৈরি করা চীনের প্রথম লক্ষ্য, যা চীনকে অর্থনৈতিকভাবে আরো অনেক বেশি শক্তিশালী করবে। আর দ্বিতীয়ত, বাংলাদেশের সাথে চীনের সম্পর্ক উন্নত হলে বঙ্গোপসাগরীয় উপকূলে চীনের সামরিক উপস্থিতি বাড়াতে পারবে। আর তৃতীয়ত, চীনে যেভাবে ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ হচ্ছে, এই বড় ইন্ডাস্ট্রি সামলানোর জন্য চীনের অনেক বেশি শ্রমিকের প্রয়োজন পড়বে, আর এই শ্রমিক বাংলাদেশ থেকে অনেক সস্তায় পাওয়া যেতে পারে। অর্থাৎ বাংলাদেশের সাথে চীনের যদি একটি দীর্ঘমেয়াদী সম্পর্ক থাকে তবে চীন অর্থনৈতিক এবং সামরিক দিক থেকে অনেক বেশি শক্তিশালী হয়ে উঠবে। এবং এই শক্তিশালী চীন আমেরিকার জন্য কতটা হুমকি হতে পারে সেটা আমরা মোটামুটি সবাই জানি। আবার আমেরিকার জন্য আর একটা বড় সমস্যা হচ্ছে, চীন দক্ষিণ চীন সাগরে কি কার্যকলাপ ঘটাচ্ছে সেটা নখদর্পণে রাখার জন্য তাদের তেমন কোনো ফরওয়ার্ড বেস তৈরি করতে পারছে না। যদিও জাপান এবং তাইওয়ানের সাথে আমেরিকার ভালো সম্পর্ক থাকলেও সেইখানে বসে দক্ষিণ চীন সাগরে নজরদারি করা সম্ভব হচ্ছে না। যদিও হংকং এ এয়ারবেস তৈরি করতে পারলে এই সমস্যার সমাধান করতে পারত, যদিও এই চেষ্টা আমেরিকার বারবারই ব্যর্থ হয়েছে। বাকি থাকলো ভিয়েতনাম এবং মায়ানমার। এই দুইটা দেশেরও যদি কোনো একটা দেশে আমেরিকা ঘাঁটি করতে পারত তবে চীনের উপর নজরদারি করা অনেকটাই সহজ হয়ে যেত। এইখানে সমস্যাটা হচ্ছে, ভিয়েতনাম হচ্ছে ভারতের বন্ধুরাষ্ট্র আর মায়ানমার হচ্ছে চীনের বন্ধুরাষ্ট্র, সুতরাং এইখানে কোনো কিছু করা অনেকটাই কঠিন। আর স্বাভাবিকভাবেই চীনকে থামানোর জন্য বঙ্গোপসাগরীয় উপকূল অঞ্চলে একটি এয়ারবেস তৈরি করার জন্য আমেরিকা মরিয়া হয়ে উঠেছে। যে কারণে শেখ হাসিনা সরকারকে বারবার প্রস্তাব দেওয়া হয়েছিল বঙ্গোপসাগরে অবস্থিত সেন্ট মার্টিন দ্বীপে যাতে তাদের এয়ারবেস তৈরি করতে দেওয়া হয়, যা শেখ হাসিনা সরকার বারবারই না করে আসছিল। এবং এই পুরো ঘটনা হঠাৎ করে শেখ হাসিনা সরকার পতনের পিছনে বড় নিয়ামক হিসেবে কাজ করছিল বলে মনে করা হয়।